ভোট শেষে নন্দীগ্রামের রাতের একটা ছবি দেখাই আপনাদের, যেখানে দেখুন যে ছবি দেখছেন, তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। রাতে প্রায় 1.5 ঘন্টা ঘেরাও তৃণমূল প্রার্থী পবিত্র কর। ভোট শেষে নন্দীগ্রামের সোনাচূড়ায় উত্তেজনা। কেন তৃণমূল প্রার্থীকে এভাবে ঘিরে বিক্ষোভ দেখালেন মানুষজন, কারা তারা, কি কারণ জানাবে সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, ভোট শেষেই এই ঘটনা, যে ছবি দেখাচ্ছি সেখানেই দেখবে যে নন্দীগ্রামের সোনাচূড়ার ঘটনা। ভোট শেষে বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূল প্রার্থী পবিত্র করকে ঘেরাও করে রেখে ক্ষোভ বিক্ষোভ দেখায় এবং তাতেই উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রামের সোনাচূড়া এলাকা এবং তাকে বিভিন্ন স্লোগান সহ তাকে হুমকি হুঁশিয়ারি দিয়ে একবারে ওই এলাকা আসলে বিজেপি প্রভাবিত এলাকা হিসেবে পরিচিত। দীর্ঘক্ষণ সেই জায়গাতেই বিজেপির কর্মী সমর্থকরা তারা পবিত্র করকে আটকে রেখে স্লোগান দিতে দিতে তাকে কিন্তু রীতিমতো হুঁশিয়ারিও দিচ্ছিল। সেখানে পুলিশ বাহিনী এসে তাকে উদ্ধার করে। নন্দীগ্রামের সোনাচূড়ায় পবিত্র করকে প্রায় বলা যায় 1.5 ঘন্টা ধরে এরকম আটকে রাখে। যদিও বিষয়টিকে নিয়ে পবিত্র জানিয়েছে যে এই এলাকায় খবর ছিল তার কাছে যে এ ধরনের ঘটনা আছে, গাছবাড়ি আছে, তাই তিনি এসেছিলেন, তাতে তার যায় আসে না, তাকে ঘিরে বিক্ষোভ দেখালেও। কারণ তিনি বলছেন যে গোটা ঘটনাটি যারা ঘটিয়েছে তারা বিজেপির সঙ্গে যুক্ত, যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করছে। সমস্ত ঘটনাকে ঘিরে নন্দীগ্রামের সোনাচূড়ায় নতুন করে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। বেশ।